যে বক্তৃতা, যে অসামান্য বক্তৃতা শুনলেন, সেই প্রসঙ্গে একটা দুটো কথা আমার বলার একটা ভেতরে উদ্দীপনা তৈরি করেছে। বক্তৃতা শুনতে শুনতে যেটা হয় সেটা হয়েছে। বরুণ বাবুর বক্তৃতা একেবারে এ পর্যন্ত আমার শোনা শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে, চট্টোপাধ্যায়ের কবিতার পেছনে ট্রমা তো অনেক রকমের হয়। আত্মহত্যা, হত্যা, মাছ, ভয়, এইসব শব্দগুলোর নতুন ব্যাখ্যা নিয়ে এবং তার সঙ্গে ঈশ্বর এবং শয়তান, অর্থাৎ উনি যে নামটা দিয়েছেন ঈশ্বর এবং ইবলিশ, এই প্রসঙ্গগুলো শক্তিদার কবিতার প্রসঙ্গে উঠে আসবে, এটা আমার কাছে একেবারে নতুন। বরুণ বাবু এখানেই সফল আজকের এই বক্তৃতায়, যে তিনি একেবারে একটা নতুন দরজা খুলে দিলেন আমাদের সামনে। আমি ভেবেছিলাম তিনি একেবারে অধ্যাপকীয় রীতিতে একটি বক্তৃতা করবেন, সেটা একেবারেই নয়। অথচ অসম্ভব গবেষকের একটা মন নিয়ে, প্রকৃত গবেষকের মতো একটি বক্তৃতা তিনি আমাদের সামনে তুলে ধরলেন। উনি অবশ্য অধ্যাপক নন, অবশ্য হাফ অধ্যাপক, কারণ ওনার স্ত্রী অধ্যাপক। সেটার জন্য আমার মনে হয় হ্যাঁ, অধ্যাপক ছিলেন এবং অধ্যাপনা এখন আর করেন না। যারা খুব বয়সে নবীন তাদের জন্য এই খবরটা দিয়ে রাখা ভালো, উনি আর অধ্যাপনা করেন না, কিন্তু স্ত্রী অধ্যাপনা করেন। সুতরাং আমরা এখনো পর্যন্ত ওকে বলতে পারি যে আধা আধি আছেন, অর্ধেক অধ্যাপক হিসেবে এখনো বিরাজমান। তার থেকেও বড়, মানে জোকস অ্যাপার্ট, সবচেয়ে বড় কথা তিনি একজন প্রকৃত গবেষক। এই যে বক্তৃতার আমি তোলপাড় করে মনে মনে খুঁজছিলাম শক্তিদার ঈশ্বর এবং শক্তিদার ইবলিশ। আমার পড়া শক্তিদার যত কবিতা আছে জরাসন্ধবাদে, একটি কবিতা আপনারা সকলেই শুনেছেন, ওইখানে ওর রোদ পড়েছে, ওইখানে ওর ছায়া, একখানে জল অন্যখানে পা রেখেছেন হাওয়া। কিন্তু সে কই? ভুসি কুকুর একটি মাত্র, ওর পাহারার মানে যে নেই তাকে ভরিয়ে রাখার কঠিন সন্নিধানে। তাই বলে কি পারে? শর্ত ছিল ঢুকলে এসে আমার কারাগারে তক্ষুনি তার ছুটি। মুক্ত, আমি মুক্ত বলে পালিয়ে যেতে চাইলে কোষে কামড়ে দিল পায়ে। ওই যেখানে রোদ পড়েছে, ওই যেখানে ছায়া, একখানে জল অন্যখানে পা রেখেছেন হাওয়া। কে পা রাখতে পারে বলুন তো? সেই ছায়াটা কে? ওইখানে তার ছায়া পড়েছে, ওইখানে তার পা পড়েছে। ওই যে প্রথমেই বরুণবাবু বললেন না, ছোটবেলায় ভেবেছিলেন যে পুকুরে নামবো। আপনারা খেয়াল করেছেন কিনা ওই অংশটা, গদ্যের অংশ থেকে পড়ে শোনালেন, অসামান্য অংশ। এই যে সাঁতার কাটতে কাটতে মনে হয় না পায়ে কিছু লেগেছে। আপনারা জানি না কজন ছোটবেলায় পুকুরে সাঁতার কেটেছেন। আমি ছোটবেলায় প্রচুর কেটেছি, প্রচুর। বরুণবাবু নিশ্চয়ই কেটেছেন। সত্যি সত্যি মনে হতো পায়ে কিছু একটা লাগবে। আর সেটা শক্তিদার ভাষায় হচ্ছে মন্দিরের চূড়ো, ডুবন্ত মন্দিরের চূড়ো। একমাত্র কবির পক্ষে কল্পনা করা সম্ভব যে আমার পা যদি ডুবন্ত মন্দিরের চূড়া স্পর্শ করে। এটাও একটা বৃহত্তর